আমি এই যেমন রাখতে চাই না। একজন মানুষের জীবনে এত খারাপ কিভাবে হতে পারে? সমস্যাগুলো কেন সব একসাথেই আসে? পরিস্থিতি এমনটা হয়ে থাকে কেন? আমার সাথে এমনটা হয়ে থাকে কেন? বারবার এমনটাই হয়ে থাকে। এর থেকে কি খারাপ কিছু আমার হতে পারে? আমার জীবনে এত সমস্যা, আমি কি ভানো আর কত সহ্য করব? কি এমনটাই কি ভাবছো? এমনটাই কি ভেবে আত্মহত্যার মতন জঘন্য সিদ্ধান্ত কি বেছে নিয়েছো না? যদি এমনটাই ভেবে থাকো, তাইলে আমি তোমাকে একটা অদ্ভুত ইনফরমেশন দিতে চাই। কতটা মজার বিষয় না? এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস। যদি আত্মহত্যাই যদি সবচেয়ে সমাধান হতো, তাইলে আত্মহত্যাই মানুষ এত পৃথিবীতে থাকতো না। তুমি যে ভাবছো তোমার সমস্যা তোমার সাথে আছে, তুমি যে ভাবছো সমস্যা তোমার জীবনই আছে, আমি অতটা অস্বীকার করতে পারবো না তোমার সমস্যা আছে। এমনটা নয়, শুধু তোমার জীবনই আছে। তুমি যে সিদ্ধান্ত বলছো, তুমি যেটা ভাবছো, তুমি যেটা ভেবেছো আত্মহত্যা, আত্মহত্যাই মনে হয় সবচেয়ে বড় সমাধান। সুইসাইড করলে আমার জীবন আর কোনো সমস্যা থাকবে না। আর সুইসাইড করলে তুমিই থাকবে না। আর তুমি না থাকলে সমস্যা থাকা না থাকা এটা সম্পর্ক নেই। সুইসাইড যে কোনো সমাধান হতো, তাইলে হতো বা এতজন মানুষ জীবিত থাকতো না। কারণ সমস্যা ছাড়া মানুষ হয় না। তুমি কল্পনা করতে পারবে না একজন মানুষের কতটা খারাপ হতে পারে। হ্যাঁ, তুমি কল্পনা করতে পারবে না একজন মানুষের জীবন কত খারাপ হতে পারে। এ পৃথিবীর অদ্ভুত হয়ে জানে, এখানে কেউ 50 বছর ইন্টারনেট হয়ে থাকে, আর কেউ 70 বছর নিজের যাত্রা শুরু করে। 22 বছর ধরে পড়াশোনা করে আরো 7 বছর লেগে যায় তার চাকরি পেতে। আর কেউ 25 বয়সে কোটিপতি হয়ে 50 বছরে মৃত্যুবরণ করে। কোনো এক বেকার নিশায় ছুটে, আর কোনো চাকরি ছাড়ার সুযোগ খুঁজছে। আর বিজ্জু মানুষের যুবক হতে চায়, আর যুবক মানুষগুলো ফিরে যেতে চায়। আর ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত বড় হতে চায়। কেউ স্কুল জীবনেই অবস্থায় ভাবে আমি কলেজে উঠব, আর কলেজ লাইফতে দেখতে ব্যস্ত। আর কেউ জগ পেতে ব্যস্ত, আর কেউ চক নিয়ে ক্লান্ত। এই পৃথিবীটা একটা অন্যরকম অদ্ভুত। এখানে কেউ নিজের জায়গায় না খুশি নয়, আর অন্য মানুষকে দেখে তার জীবনটা কত সুন্দর, তার জীবন অনেক সুন্দর, সে মনে অনেক ভালো আছে। আমার জীবনে এমন সমস্যা, এত সমস্যা আসে, আমার খারাপ হয়ে থাকে। আচ্ছা, এত শোনার পরেও তোমার কি মনে হয় না তুমি যেখানে আছো সেটা তোমার পারফেক্ট পজিশন? আচ্ছা, তুমি আগামীকাল চিন্তা করে এর ঠিক আছে, কিন্তু আগামীকাল কি হতে চলেছে সেটা তুমি কিভাবে জানো? তুমি অতীতকে নিয়ে আফসোস করো, কিন্তু অতীত পরিবর্তন করতে পারবে এটা কোথায় পেয়েছো? এটা তুমি কোথায় শুনেছো? না, আমি তোমাকে বোঝাতে পারবো না। না, আমি তোমাকে বোঝাতে পারবো না পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। একজন মানুষ নিজের জীবনটা কত আসতে পারে। তুমি যে ভাবছো সমস্যা তোমার জীবনে আছে, সমস্যা প্রত্যেকের জীবনই আছে। সমস্যা ছাড়া মানুষ হয় না। আমি দেখেছি মানুষ ছোট ছোট কারণে আত্মহত্যা ভাবে, যেটা আগেও অনেক সমস্যা নয়। আর অনেক স্টুডেন্ট তার রেজাল্ট খারাপ হওয়ার আত্মহত্যা ভাবে। আর অনেক স্টুডেন্ট আছে তার কিছু দিনের জন্য প্রিপারেশন আসছে, সেটা পায় নাই, তার আত্মহত্যা ভাবছে। কিন্তু বিশ্বাস করো, সেটা পেয়ে গেলে তুমি যে সুখী হয়ে যাবে বিষয়টা এমন নয়। এটা পেয়ে গেলে তোমার জীবন সুন্দর হয়ে যেত, মোটেও এমন নয়। সুন্দর এখন
তুমি যদি উপভোগ করো, নিজে অনুভব করো। তোমার যে মনে হয় তোমার জীবনের রেজাল্টে সব কিছু, তাইলে আমি তোমাকে বলতে চাই একটা ঘটনা, একটা গল্প। তো কিছুদিন আগের কথা, ভারতে এক বড় এক্সাম হয়, নিট। যারা ডাক্তার হতে চায় তারা এক্সামে অংশগ্রহণ করে, কয়েক লক্ষ 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 স্টুডেন্ট তার পার্টিসিপেট করে। সেই এক্সামে 2017 সালে এক ছেলে আত্মহত্যা করেছে। একবার ভেবে দেখো, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ স্টুডেন্ট এক্সামে পার্টিসিপেট করে, সে এক্সাম যে 2017 সালে ফার্স্ট হয়েছে। ডাক্তার হবে অনেকেরই স্বপ্ন। সেই ডাক্তারি পরীক্ষায় যদি কেউ প্রথম স্তর পরীক্ষা করে 144 কোটি দেশে, তার 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 থেকে জীবন আর কি হতে পারে। সে সুইসাইড করেছে। তা ভেবো না তোমার তোমার রেজাল্টটা সুন্দর হয়ে গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে যায়। তুমি ভেবো না যে রেজাল্টটাই সব কিছু। একটা কাগজ কখনো তোমার জীবন নির্ধারণ করতে পারে না। বিশ্বাস করো, সঠিক বোঝানো হয়েছে। আমি বলেছি, কেউ 50 মৃত্যুবরণ করে, আবার কেউ 70 ভাবে করে। এখানে ফসলতা কেউ আসবে, কেউ বলতে পারবে না। এখানে চোখের পলকে মানুষ জীবন পরিবর্তন হয়। এখানে ভিখারি আবার রাজা হয়। জানো, আত্মহত্যা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কি? আত্মহত্যা এই পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ। যে জীবনটা তোমাকে দিয়েছেন, সে জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই। যে জীবনটার উপরে অনেক জীবন নির্ভর করছে, সে জীবনটা ধ্বংস করার তোমার অধিকার নেই। আমি জানি না তুমি কোন ধর্ম বিশ্বাস করো জানি না। আমি জানি না তুমি উপরওয়ালা বিশ্বাস করো জানি না। যে করে থাকো তাই আমি তোমাকে বলতে চাই, এ পৃথিবীর কোনো ধর্ম আত্মহত্যাকে প্রমাণ করে না, আত্মহত্যার ভাব ভোলে না। প্রত্যেকটা ধর্মই আত্মহত্যাকে একটা অপরাধ, একটা জঘন্য অপরাধ করে ঘোষণা করেছে। সেটা বিভিন্ন ধর্ম হতে পারে, এটা ইসলাম হতে পারে, এটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ, এটা যে কোনো ধর্ম। তুমি সকল ধর্মই দেখো, তুমি আত্মহত্যাকে সাপোর্ট কেউ করে আর করবেও না, কারণ এটাই বাস্তব, এটাই সত্য। আত্মহত্যা কোনো সমস্যা সমাধান হতে পারে না। না, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। সবারও বলছি, তুমি কল্পনা করতে পারবে না মানুষের জীবন কত খারাপ হতে পারে। যে জীবনকে তুমি ধ্বংস করার ভাবছো, যে জীবনকে শেষ করার ভাবছো, সে জীবনই তোমাকে বাঁচিয়ে রাখার জন্যে মানুষ কত লড়াই করছে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। শহরের সবচেয়ে হসপিটাল ঘুরিয়ে আসো, তুমি দেখে আসো মানুষ কত লড়াই করছে নিজেকে বাঁচার জন্য, নিজের বেচার, তার পরিবার কত লড়াই করছে। একবার দেখেই আসো। দেখো, সমস্যা থাকতেই পারে, সমস্যা আসতেই পারে, হতে পারে তোমার সমস্যাটা অনেক বড়। আমি বলছি না সেটার সমাধান নেই, এমনটা হতে পারে না। মানুষ এটা ভেবেই এটা নিজেকে দোষারোপ করে, সমাজ কি ভাববে, সমাজ কি বলবে। তুমি অথবা জানো না এই সমাজ কতটা যাদেরকে সমস্যা তারা ক্ষমতা। এত সমাজ করো না, এত সমাজকে গুরুত্ব দিও না, এত সমাজটা এতটা ভালো না। এই সমাজই এই দংশন হয়ে থাকে, এই সমাজে এই চুরি ডাকাতি আরও না কত অপরাধ হয়ে থাকে। এই সমাজ নিয়ে এত ভেবো না, সমাজগুলো মানুষ মুখের সামনে থাকে। তোমার সামনে যেমনটা মুখোশ পড়ে, তোমার সামনে যেটা দেখাতে চায় সেমনটা নয়। মানুষ নিজেকে ভালোভাবে বিবেচন করতে চায়।
তুমি যে দুর্বল প্রকাশ করো না, তো নিজেকে সব সময় প্রকাশ করে না, তুমি যেমনটা করছো না সেমনটা নয়, অন্য কে নেই, তুমি এমনটা নেই, তোমার জীবনে সমস্যা আছে, এটা অন্য জীবনে নেই। মানুষ বেঁচের জন্য লড়াই করছে আর তুমি নিজেকে ধ্বংস করার ভাবছো, এটা কোনোভাবে সাজে না। আত্মহত্যার মতন জঘন্য অপরাধ এই পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। দয়া করে এমন সিদ্ধান্ত মাথায় এনো না যে সিদ্ধান্তর পরে আফসোস করার মতন সুযোগও থাকে না। দয়া করে এমন সিদ্ধান্ত আনো না যেটা তোমার সাজে না। বিশ্বাস করো, জীবন কতটা কঠিন হতে পারে, জীবন কতটা খারাপ হতে পারে, জীবন কতটা জঘন্য হতে পারে, তুমি সেটা নিজেও জানো না। একবারে ভেবে দেখো, কোনো একজন মানুষ কুয়ায় আছে, সে কিন্তু বেরেন্টের সাজা গেছে, সে এমনটা হয়ে থাকে, দেখো ভেবে দেখো সে কতটা কষ্টে আছে। সে চাইলে তার হাতও লড়তে পারবে না, সে চাইলেও নিজের বডিকে কোনোভাবে সরাতে পারবে না। তাইলে তোমার কষ্টগুলো এই পৃথিবীর অনেকের কাছে তুচ্ছ হয়ে যাবে। দেখো, তুমি তুলনা করে সাথে সাথে যারা তোমার সাথে জীবন পাওয়ার জন্য স্বপ্ন দেখে, যারা জীবন পেতে চায়, তারা ভালোভাবে বাঁচতে চায়, যারা শুধুমাত্র দুবেলা খাতে বাঁচতে চায়, যারা সুখে নয়, যারা জীবনটা সুন্দর থাকতে চায়, তোমার কি মনে হয় এমন কি মানুষ কি নেই? তুমি কি তুমি কোনো বাজারে কোনো বেঁচে থাকার জন্য লড়াই করছে, শুধুমাত্র বাঁচার জন্য লড়াই করছে, কিন্তু সুখের সঞ্চয় ভুলিয়ে দিয়েছো। তুমি যে ভাবছো তোমার জীবন, তোমার সমস্যাটা অনেক বড়, নিজেকে বলো না এর চেয়ে খারাপ হতেও পারত, এর চেয়ে জঘন্য হতেও পারতো। একবার ঠান্ডা মুশকিল একবার ভাবো, এটা কোনো সমাধান নেই। অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসের সমাধান আছে। সমস্যা থাকলেই সমাধানও থাকে, প্রত্যেকটা সমস্যা তার সমাধান নিয়ে আসে। এত নেগেটিভ হচ্ছ, এত নেগেটিভ কিভাবে ভাবছ? পরিস্থিতি খারাপ হয়েছে, ঠিক আছে, নিজেকে মানসিকভাবে তৈরি করো, নিজেকে মানসিকভাবে পরিস্থিতি করো, নিজেকে আরো তৈরি করো। তুমি অতটাও দুর্বল নয়, তুমি দুর্বল নিজেকে ভাবো। তোমার কাছে অনুরোধ করব, এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমার সাজে না। তোমার কাছে অনুরোধ করব আমি, আত্মহত্যাকে প্রস্তাব দিও না। মনে রেখো, জীবন একটাই চলে গেলে কখনো ফিরে পাবে না। একবার তাদের স্থানে বুঝিয়ে দেখো, যারা তোমার খারাপ পর্যায়ে আছে, একবার কবরস্থানতে ঘুরিয়ে আসো। কোনো সুস্থ মানুষ কতটা আগুনি প্রকাশ করছে নিজের জীবন আরেকবার ফিরিয়ে পাওয়া। তোমার সমস্যাটা অনেকেই কাছে তুচ্ছ, তুমি কল্পনা করতে পারবে না সমস্যাটা কত বড় হতে পারে, জীবন কতটা কঠিন হতে পারে। তুমি কল্পনা করতে পারবে না গলা ফাঁস লাগার পরে একজন মানুষ কতটা বেচার জানার জন্য আকুতি প্রকাশ করে। তোমার কি মনে হয় মানুষ কি শুধুমাত্র দম বন্ধ হওয়ার কি ছটফট করে? আমার তো মনে হয় মানুষ এটা উপলব্ধি করে যে আমার যারা কত বড় হয়ে গিয়েছে। মানুষ সিদ্ধান্ত নেওয়ার পরে আফসোস করে, যখন তার কোনো হাতে সময় থাকে না, তার হাতে কোনো সুযোগ থাকে না, কোনো ব্যক্তির কোনো সে বেঁচে থাকার জন্য প্রশ্বাস করে, কোনো ব্যক্তি বিষ খাওয়ার পরে সে বেঁচে থাকার জন্য ইচ্ছা বিশ্বাস করে। তার হাতে কোনো সুযোগ থাকে না, তার হাতে কোনো সময় থাকে না, তার কাছে আফসোস গ্রহণ করা হয়। তাই আমি তোমার কাছে অনুরোধ করব, দয়া করে এমন কিছু সিদ্ধান্ত নিও না সেটা এই সমাজ, যেটা এই পৃথিবীর পরিচালক সে পছন্দ করে না, কেউ পছন্দ করে, যে কোনো ধর্মগ্রহণ করে না, যেটা আগেও কোনো সমস্যার
সমাধান হতে পারে না। যদি তোমাকে আমি বলি তোমার প্রত্যেকটা দিন তোমার কাছে একটা একটা উপহার, তাই হলে তুমি কি হবে? তোমাকে আমি যদি বলি এটাই যদি তোমার স্বপ্ন, তাইলে কি তুমি অবাক হবে? যদি তোমাকে আমি বলি তোমাকে আমি শুরু করতে চাই, তোমাকে আমি এখন থেকে শুরু করতে হবে, তাই এই অবাক হবে? না, অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার মতন কিছু নেই, তার কারণ আগামীকাল আশায় তুমি বসে থাকো। আগামীকাল তুমি কোথায় ঢুকে রাখো মাথায়, নিজেকে ঠকিয়ে থাকো। আগামীকাল কখনো আসে না। হ্যাঁ, সে আগামীকাল কখনো আসে না। সে অতীতের কথা স্মরণ করে, কখনোই আসে না। কখনো অতীতের কথা স্মরণ করে তুমি কষ্ট পেয়ে থাকো। যে অতীতের কথা স্মরণ করে তুমি নিজের উপরে সন্দেহ করো, সে অতীত তোমার ভবিষ্যতের জন্যে খুব একটা ভূমিকা রাখে না, খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। বাস্তবতা এটাই যে মানুষ বর্তমানে বসবাস করে, আর বর্তমান আজকের দিনটা তোমার জন্য সুযোগ, তোমার একটা উপহার, আর তোমার একটা বার্তা নিজেকে নতুন করা শুরু করা, আর নিজেকে নতুন করা। আর মনে রেখো এটাই তোমার প্রথম দিন। এখান থেকেই তোমার যাত্রাটা শুরু করছো। এখান থেকে প্রত্যেকটা মানুষ শুরু করে, প্রত্যেকটা সকলের কাছে একটা সুযোগ নিয়ে আসে। আমাদের কাজ সেই সুযোগটা কাজে রাখানো। আমাদের কাজ নিজেকে একটু করে উন্নত করা, গতকালকার থেকে আজকের দিনটা সুন্দর হয়। আর জানো, আজকের দিনটা থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হয়। তুমি যে এটা জানো, এটা তো সবাই জানে, মানুষের হাতে মেহনতেই আছে। আমার হাতে শুধু মেহনতেই আছে। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে পারি, আমাদের সামর্থ্য মতন চেষ্টা করতে পারি, আমাদের ক্ষমতার মতন চেষ্টা করতে পারি। রেজাল্টটা আমাদের কাছে থাকে না। সুতরাং রেজাল্টকে নিয়ে এত বেশি চিন্তা করা, এত রেজাল্টকে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই আসে না। রেজাল্ট আসবে যদি তুমি মেহনত করো। হ্যাঁ, রেজাল্ট আসবে তুমি যদি নির্বাচন করে চালাতে থাকো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো। নিজের জীবন পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন প্রত্যেকটা মানুষ হতেই হবে। সেটা পরিস্থিতি চাপে না, নিজের থেকে যে পরিস্থিতি যে চাপে পরিবর্তন হতে হলে সেটা অনেক কঠিন হয়ে যাবে। তাই নিজের থেকে পরিবর্তন করার চেষ্টা করো। পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করো, নিজের জন্য মেহনত করো, নিজের আপন মানুষের জন্য মেহনত করো, চেষ্টা করো, নিজের তরফ থেকে চেষ্টা করো। মনে রেখো আজকের দিনটা তোমার জন্য উপহার।